আপনি বলুন 10 কেজি চাউলের নাম করে রিলিফের চাউল দেওয়ার সময় 8 কেজি করে শতাধিক মানুষকে দেয়নি? আপনি কি করে বলছেন আমি দেশে কি কায়েম করব? স্বপ্নই থেকে যাবে। এরা আওয়ামী লীগকে খেয়েছে, বিএনপিকে খেয়েছে, শেষ পর্যন্ত জাতীয়কে খেয়েছে, এখন ইসলামকে খাচ্ছে। গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে, এটা স্বাভাবিক। মনে রাখবেন, আমেরিকা যদি কোনো দেশের বন্ধু হয় তাহলে তার শত্রু খোঁজার প্রয়োজন, কথা বোঝেন না আমার? পুলিশ যদি কারো বন্ধু হয় শত্রু খোঁজার প্রয়োজন। ইসলাম যদি গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা করতে চান তাহলে তাকে ধ্বংস করার জন্য আর কিচ্ছু লাগে না, একটাই যথেষ্ট। সেটা কি বলেন? বলেন। বিশ্বাস করছেন না? টুডে অর টুমরো মনে রাখবেন, ইসলামের স্বকীয়তা, ইসলামের মর্যাদা, ইসলামের ব্যক্তিত্ব, ইসলামের নিজস্ব মর্যাদাবোধ আলাদা। পৃথিবীর কেউ না মানলেও, পৃথিবীর কেউ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর সম্মানের 5 পয়সার কোনো ঘাটতি হবে না। পৃথিবীর সবাই যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর মর্যাদা 1 ইঞ্চিও বাড়বে না। তাহলে আমরা কেন করব? আমার ভালোর জন্যই করব, জাহান্নাম থেকে বাঁচার জন্য করব, জান্নাতে যাওয়ার জন্য করব। আল্লাহর সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমি আপনি কিচ্ছুই করব না। সম্মানিত ভাইয়ের আমার, আপনাকে বলছিলাম আত্মসাৎকারী আল্লাহর জান্নাতে যাবে না। আপনাকে দেখাই, এগুলো দেখলে মন খারাপ করছেন। প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রায় আছে। বাপ মারা গেছে, বাপের জমিতে ছেলে চলেছে। বাপ যেই দিন মারা গেছে, মাটি দেওয়ার আগে বোন দুলা ভাইকে ডেকে বলতে হবে, এই হলো বাপের জমির দলিল, আগে বন্টন হবে, তারপরে দাফন কাপনের ব্যবস্থা হবে। বোন যদি আপনাকে বলে শোকাহত পরিবার 2-4 দিন যাক, এটা আলাদা, বোঝাতে পারি না আপনাকে। বাপ মারা গেছে, আপনি বোনকে ডেকে বলবেন, এই হলো বাপের জমিনের কাগজপাতি দলিল আদিল্লা, বন্টন হবে আগে, তারপরে দাফন কাপন হবে। বোন যদি আপনাকে বলে শোকাহত পরিবার কিছুদিন কেটে যাক, তাহলে ঠিক আছে, আপনি এইভাবে দিলেন না। মাসের পর মাস যায়, আপনি দেন না। বছরের পর বছর যায়, আপনি কোনো কথাই তুলেন না। একই বাপের জমিনে আপনি জমিদারি স্টাইলে চলাফেরা করেন। একই বাপের মেয়ে হয়ে মানুষের বাড়িতে কথা শুনতে শুনতে তার কলিজা নষ্ট হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আপনার দুলাভাই আপনাকে বলল, আপনার বোনকে বলছে, তুমি একটু ভাইদের বলো জমি জিরাত দেয় কিনা। বোনটা এসে আপনাকে বলছে, আপনি কর্ণপাত করছেন না। অন্তত 2 ঈদে খাবার পেত বাপের বাড়ি। বাপ যখন মারা গেল 2 ঈদে দাওয়াত আর জুটে না। জমি যখন চাইলো, কথা তখন বন্ধ হলো। এভাবে ঘুরতে ঘুরতে গ্রাম্য নেতাদের ধরলো। নেতারা বলছে জমি পাইয়ে দিতে পারি, তোমাকে গোটা গ্রামের মানুষকে এক সন্ধ্যা খাইয়ে দিতে হবে। এই প্রথা আপনাদের এলাকায় আছে না নাই? আছে না? দেখেন, জমি দিবে ভাই বোনকে, একই বাপের জমি, জমি খাচ্ছে ছেলে, খাবার দিবে কে? ও নেতা, তুমি মনে রেখো, কিয়ামতের দিন তোমার কাছ থেকে হিসাব কড়াই গন্ডায় নেওয়া হবে। এক পর্যায়ে 5 কাঠা জমির লোভে গোটা গ্রামের মানুষকে খাওয়ালো। জমি পাবে 2 বিঘা, আপনি দিলেন 1 বিঘা। আপনি যেগুলো দিলেন আপনার হলো কি বলে, পাথরঘাটা বাজারের মেন রোডের পাশে আপনি নিলেন, সখীপুরের পাশে নিলেন, বাসাইল শহরে নিলেন। বোনকে দিলেন যেইগুলো 3 লাখ 4 লাখ টাকা বিঘা এগুলো। এরপরও বোন তার অভাবের কারণে জমিন বিক্রি করবে। আপনি বলছেন 1.5 লক্ষ টাকা বিঘা দিব, আমাকেই দিতে হবে, না হলে কে কিনে তাকে দখল দেব না। বলেন, এত রাত ধরে বক্তব্য শুনে কোনো লাভ হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আত্মসাৎ বুঝে বাড়িতে যান। আপনাকে বলছি, আপনি এইভাবে দিলেন, জমিনটা এমনিতে পরিমাণে কম, তারপরও বাজার যে দর সেই দামে দিলেন না, তারপরে দখল দিবেন না। হজ করে এসেছেন, বাংলাদেশে নষ্ট করেছেন, কাবাটাও নষ্ট করেছেন, আপনার হজ বিমানবন্দর পার হয়নি, অসম্ভব। আপনাকে বলছি, বেঁচে তো আছেন, সুযোগ আছে, বোনকে ধরে রাত্রেই ক্ষমা চান।
সকালবেলাতে রেজিস্ট্রি অফিসে যান, রাত্রে বলে রাখুন, বোন তুমি শোনো, রাত পর্যন্ত যদি বেঁচে না থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও, আর কালকের দিন পর্যন্ত যদি বেঁচে থাকি আমি ওয়াদা করলাম তোমাকে জমি ফিরিয়ে দেব। আপনাকে বোঝাতে পারিনি। রাত্রে বাড়িতে ঘুমাবেন তার আগে বোনকে মোবাইলে বলে ঘুমাবেন, বোন আমি বড় অন্যায় করেছি, আমি ভুল করেছি, তোমার কাছে আমি ওয়াদা করছি আগামীকাল যদি আমি বেঁচে থাকি তোমার জমি আমি ফিরিয়ে দেব, রাতের মধ্যে যদি মারা যায় তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দিবে, না হলে আপনার হজ, আপনার উমরা, আপনার 5 ওয়াক্ত, আপনার তাহাজ্জুদ আল্লাহর জাহান্নাম ঠেকাতে পারবে না। সুনিশ্চিত আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ হক অধিকার 3 ধরনের, হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইন ও হাক্কুল ইবাদ। আল্লাহর হক যেগুলো সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত দেওয়া, এগুলো জীবনে কেউ আমরা করিনি। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা করলে শাস্তি দিবেন, কারণ এর সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব যুগে একজন মানুষ 99 জন মানুষকে খুন করেছিল। তার অন্তর বলছে আমি বড় ভুল করেছি, তবে ভুল থেকে মুক্তির পথ কি? খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞেস করেছে, আমি 99 মানুষকে খুন করেছি, এই খুনের পাপ কি ক্ষমা হবে? খ্রিস্টান পাদ্রী বলেছে না, ক্ষমা হবে না। তাকেও খুন করে সেঞ্চুরি করেছে, কিন্তু অন্তর বলছে আমি পাপ করেছি। একজন আলেমকে জিজ্ঞেস করেছে, আমি 100 জন মানুষকে খুন করেছি, এত খুনের পাপ আল্লাহ কি ক্ষমা করবেন? আলেম লোকটা তারে বলেছেন, হ্যাঁ ক্ষমা হবে। কিভাবে? অমুক গ্রামে যাও, একজন লোক আছে, সে তোমাকে পথঘাট বলে দিবে। বুক ভরা আশা নিয়ে ওই গ্রামের দিকে যাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন যেই পর্যন্ত একটা মানুষের হায়াত লিপিবদ্ধ করা আছে এর ব্যতিক্রম হবে না। লোকটার হায়াত শেষ, মারা যাচ্ছিল, বলা হচ্ছে যেই দিকে লোকটা যাচ্ছিল সেই দিকে তার কাঁধটা, পিঠটা একটু এগিয়ে দিল। 2 দল ফেরেশতা উপস্থিত, এক দল ফেরেশতা রহমতের, আর এক দল ফেরেশতা আযাবের। রহমতের ফেরেশতা বলছে, লোকটা যেহেতু ভুল বুঝতে পেরে তওবা করার জন্য যাচ্ছিল, অতএব লোকটা নিষ্পাপ, আমরা তার রূহ আল্লাহর কাছে নিয়ে যাব। আযাবের ফেরেশতারা বলছে, না না, লোকটা যেতে পারেনি, তওবার পথ শিখতে পারেনি, পথ অবলম্বন করতে পারেনি, সে ক্ষমাপ্রাপ্ত হয়নি, সে সুতরাং সে গজবের, আমরা তার রূহটা আল্লাহর কাছে নিয়ে যাব। 2 দল ফেরেশতা ঝগড়ায় লিপ্ত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলছেন, ফেরেশতারা তোমরা চুপ করো, একটা পথ তোমরা অবলম্বন করো, তোমরা মেপে দেখো যেই গ্রামে লোকটার বাড়ি এই গ্রামের দিকে এগিয়ে আছে, না যেই গ্রামের দিকে লোকটা যাচ্ছিল সেই দিকে অগ্রসর হয়ে আছে। ফেরেশতারা মাপ করে মেপে দেখলো যেই গ্রামের দিকে লোকটা যাচ্ছিল সেই দিকে 1 বিঘত অর্ধ হাত এগিয়ে আছে, যার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আমরা পাপ করেছি এ কথা সত্য, কিন্তু 100 জন মানুষকে খুন করার মতো আমরা পাপ করিনি। আল্লাহর দয়া থেকে আমরা নিরাশ নয়। আল্লাহ নিষেধ করেছেন নিরাশ হতে। তিনি বলেছেন সূরা জুমার 53 আয়াতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল আপনি বলে দিন, আমার পৃথিবীতে যারা অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, নিরাশ তারা যেন না হয়। আমার কাছে চাইলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান ৭০ আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। মহান আল্লাহ বলেন, কেউ যদি ভুল করে আল্লাহর কাছে তওবা করে, অনতপ্ত হয়ে জেনে বুঝে ঈমান আনে, এরপরে সৎ আমল করা শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পাপীর ক্ষমা চাওয়ার আগের জীবনের যত পাপ ছিল আল্লাহ তা ক্ষমা করে দেন। শুধু ক্ষমা করেই দেন না, তওবা করার আগের জীবনে 150 বছর হায়াতে তওবা করেছে, 130 বছর বয়সে তওবা করেছে, 150 বছর বয়সের যত পাপ ছিল এই পাপগুলিকে আল্লাহ নেকি দিয়ে বদল করে দিবেন।
খোলেন সূরা ফুরকান খোলেন। অতএব নিরাশ হওয়ার কিছু নেই। আমরা পাপ করেছি এ কথা সত্য, কিন্তু আল্লাহ রহমত থেকে নিরাশ হব না এটাও সত্য। আমরা পাপ করেছি এটাও সত্য, আল্লাহর দয়া থেকে নিরাশ হব না এটাও সত্য। এজন্য আপনাকে অনুরোধ করি আমরা আত্মসাৎ থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। বলছিলাম যে হকটা আল্লাহর সাথে জড়িত, আল্লাহ চাইলে শাস্তি দিবেন, চাইলে তিনি ক্ষমা করবেন। 2 হাক্কুল ওয়ালিদাইন। দেখি আমরা প্রতিনিয়ত পেপার পত্রিকা ইউটিউবে একজন বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার ছেলে, মাকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে রেখেছে, খেতে দেয় না, পড়তে দেয় না, অর্থের যোগান দেয় না, পিটায়। থানাতে মামলা করেছে, পুলিশ এসে যেই গ্রেপ্তার করে ছেলেকে, এই পিটন খাওয়া মার খাওয়া বাপ মায় পুলিশের হাত পা ধরে কাঁদতে লাগে, দয়া করে আপনা আমার ছেলেকে মারবেন না। কথা বলেন, কথা বলেন। এই মা বাপের মর্যাদা আমরা বুঝি না। এই পিতা মাতার কাছে শত অপরাধ করেছেন, আপনি তার কাছে ক্ষমা চান, তারা ক্ষমা করে দিবে, এটাই স্বাভাবিক। তাদের অন্তরটা অনেক বড়। এটা হলো দ্বিতীয় হক। তৃতীয় হক হাক্কুল ইবাদ। আমি আপনার সাথে অন্যায় আচরণ করেছি, অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছি, কিয়ামতের দিন আল্লাহ এর প্রতিশোধের সুযোগ নেবেন। আল্লাহ তার নবী কেউ এর জন্য সুপারিশ করবে না। এটা একমাত্র আপনার ইচ্ছা আমাকে ক্ষমা করবেন কিনা। অতএব সবচাইতে জটিল আল্লাহর হক যত সহজ, তার চাইতে একটু কঠিন পিতামাতার হক। পিতামাতার হক যত কঠিন, তার চাইতে বেশি কঠিন বান্দার হক। মানুষ আমরা এটা বুঝি না, আমরা মনে করি আল্লাহর হকটাই জটিল। না, আপনাকে বলি মানুষের দয়া দাক্ষিণ্য একজন আরেকজনের উপরে যতখানি বেশি, তার চাইতে একটু বেশি পিতামাতার। পিতামাতার যতখানি দয়া বেশি সন্তানের প্রতি, তার চাইতে লাখো কোটি গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব গুরুত্বটা বোঝার চেষ্টা করুন। আপনাকে বলছিলাম আত্মসাৎ করা থেকে বাঁচার চেষ্টা করুন। বিকল্প কোনো পথঘাট নেই, তাদের কাছ থেকে ক্ষমা পাইয়ে নেওয়া ছাড়া। আপনাকে বলছিলাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চগলখুর গীবত যারা করে তারা কেউ আল্লাহর জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বলছেন, গীবত হলো এমন বিষয়, তোমার অনুপস্থিত ভাই সম্পর্কে এমন বাক্য চয়ন করো যা সে শুনলে মন খারাপ করে। আজকের এই মাহফিলে আমি হলাম মুতাকাল্লিম, আপনারা হলেন হাজির, আর যারা নাই তারা হলো গায়েব, থার্ড পারসন, অর্থাৎ উপস্থিত যারা নেই তার সম্পর্কে এমন কথা বলা, সাক্ষাতে বললে সে মন খারাপ করবে। বুঝতে পারেননি? সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, আমি যদি আমার ভাই সম্পর্কে এমন কথা বলি যেই বিষয়টা আমার ভাইয়ের মধ্যে ছিল, আমার ভাই কোনোদিন আম চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, আমি যদি তাকে বলি আমচুর, বোঝাতে পারিনি। আমার ভাই একদিন তার মাকে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল, আমি যদি বলি অমুক তার মাকে গালি দাতা, বোঝাতে পারি না আপনাকে। তখন আল্লাহর নবী বলছেন, এর আগে আপনাদের একটা জিজ্ঞেস করি, গীবত মানে কি বোঝেন? গীবত সত্য না মিথ্যা? বলেন, যে যেটা জানছেন ইচ্ছা মতো বলেন। গীবত সত্য না মিথ্যা? যারা কথা বলছেন না, জানেন না তাই বলছেন না, না সন্দেহ আছে? বলেন একটা, জি সত্য কেউ বলছেন সত্য, কেউ বলছেন মিথ্যা। হাদিসটার প্রতি মনোযোগী হন। গীবত হলো ওই জিনিস, তোমার অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে এমন কথা বলো যেটা শুনলে সে মন খারাপ করবে। সাহাবীরা বলছেন, আমি এমন কথা বলবো যদি সেটা তার মধ্যে থাকেও তাহলে কিও গীবত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি এমন কথা বললে যেটা তার মধ্যে থাকলে গীবত হবে। তাহলে গীবত কি সত্য না মিথ্যা?
এখন বলেন গীবত যেটা, এটা 100% সত্য হতে হবে। আজকে একটু নতুন করে শিখেন, যেটা গীবত এটা 100% সত্য হতে হবে। এখন গীবত বুঝলাম যেটা সত্য, শুনলে মন খারাপ করে। গীবতের শাস্তি কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি কি চাইবে তোমার মরা ভাইয়ের গোশত খাইতে? এটা যেমন অপছন্দ করো কারো গীবত করা তার চাইতে অনেক নিকৃষ্ট। তাহলে গীবতের শাস্তি হলো মরা ভাইয়ের বলেন গোশত খাওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে গেলেন সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন দাস খেদমতের জন্য নিলেন। সকালবেলা হলে আবু বকর ওমর দেখলেন দাসটা ঘুম থেকে তখনও ওঠেনি। তখন তারা দুইজন বলা বলি করছে, আরে দেখো যারে নিয়ে আসলাম খেদমত পাওয়ার জন্য সেই এখনো ঘুম থেকে, আমরা এরকম বলি না। এই কথা বলার পরে দাসটা যখন, চাকরটা যখন ঘুম থেকে উঠল, তখন তারা দুইজনে বললেন যে তুমি যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দিয়ে জানতে চাও সকালের নাস্তা কি দিয়ে হবে। বুঝতে পারেননি? চাকরটা চলে গেল, সালাম দিয়ে জিজ্ঞেস করে জানতে চাইল, আবু বকর ওমর আমাকে পাঠিয়েছেন জানার জন্য সকালের নাস্তা কি দিয়ে হবে। তখন তিনি বলছেন, তাদেরকে গিয়ে তুমি বলো তারা তো সকালে নাস্তা করে ফেলেছে। কি বুঝতে পারেননি? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? তো ও মূর্খ মানুষ কিছু না বলে চলে এসেছে। আসার পর আবু বকর ওমরকে বলছে যে আল্লাহ রাসূল তো বললেন আপনারা নাকি সকালে নাস্তা সেরে ফেলেছেন। তখন তারা মনে করছেন কিছু গন্ডগোল আছে না নাই? কিন্তু গন্ডগোলটা কি? তারা দুইজন চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কে গেলেন? কে গেলেন? জান্নাতে যাবেন স্পেশালভাবে 10 জন মানুষ, তার প্রথম জনকে, দ্বিতীয় জনকে, শুধুই কি জান্নাতে যাবেন? জান্নাতের যত দরজা প্রত্যেকটা দরজা দিয়ে আবু বকরকে ডাকা হবে, আসেন এই দরজা দিয়ে ঢোকেন। যেই দরজা দিয়ে ঢুকবে সেই দরজার ফেরেশতারা নিজেকে ধন্য মনে করবে। ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ওমর জান্নাতের টকটকে ঝকঝকে মনে মুক্তা দিয়ে তৈরি জান্নাতের বালাখানা প্রাসাদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। তোমার মর্যাদা, তোমার দাম আল্লাহর কাছে যে কত বেশি, এটা যদি আমি বুঝতে না পারতাম তাহলে ঢুকতাম। বুঝতে পারায় আমার বিপদ হয়েছে, আমি ঢুকিনি, কারণ আল্লাহর কাছে তোমার এতই মর্যাদা। এই দুইজন কার কাছে গেছেন? রাসূলের কাছে। সালাম দিয়ে জানতে চাচ্ছেন, আল্লাহ রাসূল আমরা তো আপনার কাছে জানতে পাঠিয়েছিলাম সকালের নাস্তা কি দিয়ে হবে। আপনি নাকি বলেছেন নাস্তা নাকি আমরা করেছি। নাস্তা যদি করি তাহলে কার জানতে পাঠাই কি দিয়ে নাস্তা হবে? তো বলুন না আমরা কি করেছি, না জানি কোনো অন্যায় হয়ে গেছে। তখন তিনি বলছেন, ওই যে সকালবেলা তোমরা দুইজনে ওই চাকরটার বদনাম করেছো ঘুম থেকে উঠতে না পারার কারণে। গীবত কাকে বলে বুঝতে পেরেছেন? তখন আবু বকর ওমর বলছেন, তাহলে দয়া করে আমরা ভুল করেছি, আল্লাহর কাছে একটু ক্ষমা চান। আপনি কে ক্ষমা চাচ্ছেন? আপনি জীবনে গীবত করার পরে কোনোদিন মনে করেন আমি গীবত করলাম? যদি মনে না করেন ক্ষমা চাওয়ার ইচ্ছা কখনো হবে না, জাগ্রত হবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, না এটা হবে না, পথ হলো একটাই, তোমরা ফিরে যাও ওই চাকরের কাছে ক্ষমা চাও। চাকর যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে। গীবত কি বুঝেছেন? গীবত কি বুঝেছেন? গীবতের পাপ কি বুঝেছেন? গীবতের পাপ থেকে বাঁচার উপায় কি বুঝলেন? এখন বুঝবো যেটা আপনি বললেন আমার ভাইয়ের মধ্যে সেটা নেই। এখন বুঝলেন যেটা আমার ভাইয়ের মধ্যে আছে এটা হলো গীবত। যেটা নাই আমি যা বলছি এটা হলো বুহতান। কি বলেন? বুহতান। কি বলেন? বুহতান মানে মিথ্যা অপবাদ। এটা কি? মিথ্যা অপবাদ। এমন কিছু বলছি যদি সেটা থাকে শুনলে মন খারাপ করে, এটা হলো গীবত।
এমন কিছু বলছি তার মধ্যে যদি না থাকে, অর্থাৎ মিথ্যাচার যেটা, বুহতান সেটা, অপবাদ সেটা, আমি বলছি তুমি জানো অমুকের মেয়ে অমুকের সাথে অবৈধ একটা সম্পর্ক আছে, অথচ আপনার এই বিষয়ে জানাই নাই, এটা কি বলেন? এটা কি বুহতান? এর শাস্তি কি? 80 লাঠি পিটানো, 80টা বেত্রাঘাত করতে। দৌড়া মারা বুঝেন? আমরা গ্রামাঞ্চলের মানুষ দৌড়া মারা বুঝি। কেউ বুহতান অপবাদ দিলে তাকে 80 লাঠি পিটাতে হবে বেত দিয়ে। দৌড়া মারা যাকে বলে। অবিবাহিত নারী পুরুষ জেনা করলে 100 লাঠি যেভাবে পিটাতে হয়, গীবত করলে 80 লাঠি পিটাতে হবে। জেনার চাইতে 20 লাঠি কম। আমরা সুন্নাত মনে করি, তাই না? স্টলে বসে কত গীবত করলেন। আর রাজনীতির মানুষেরা কি তাফসির, কি জালসা, কি সম্মেলন, কি মসজিদ, কি মাদ্রাসা, এতই মিথ্যাচার করে একদল আর এক দলের প্রতি। এর হিসাব শুধু আল্লাহ জানে, মানুষ জানে না। আর আপনারাও কি বুঝে ঠিকঠাকও করেন। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আপনাকে বলছিলাম, আপনি গীবত করা থেকে, চুগলখুরি থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।